রাস্তা বেহাল, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ বাসিন্দাদের। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকার ঘটনা। ওই গ্রামে একটি মাত্র রাস্তা, এই রাস্তার উপরে নির্ভর করে চলাচলের পথ একমাত্র এই অঞ্চলের। এই এলাকার প্রায় 200টি পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তারই বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনকে জানানো হয়েছে, তবুও উদ্যোগ গ্রহণ করা হয়নি। বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই পাকা রাস্তার দাবি তুলে শুক্রবার সকাল আনুমানিক 10টা নাগাদ বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দ্রুত রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির অভিযোগ পঞ্চায়েত সদস্য বলে এই কাজ হচ্ছে না, এমনটাই জানান সংশ্লিষ্ট অঞ্চল সদস্য জয়ন্তী মুর্মু। সমস্যা এই যে গাড়ি যাতায়াতে আরো বেশি, গাড়ি বলতে কোন গাড়ি যাতায়াত করে? এই যে ট্রাক্টর, চাষের জন্য। তার ফলে কি সমস্যা হচ্ছে? তারপরে এই যে আমাদের ছেলেমেয়ে স্কুলে যেতে পারে না, এইদিকে মেয়ে ছেলেরা জল নিতে যাচ্ছে মাঝখালে, কলস নিয়ে পড়ে যাচ্ছে রাস্তায়। এই নিয়ে ছেলেগুলো বলছে যে আমরা একটু গাড়িটা যেতে দিব না, এক সাইড দিয়ে, তাহলে আমরা চলাফেরা করতে পারবো। কতদিন থেকে, যেদিন থেকে বাস করছি সেদিন থেকে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। পড়াশোনার তরফ থেকে কেউ আসছে না? না, পড়াশোনা তো এই অঞ্চল থেকে তো কিছুই আসে না, আবার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছুই এগুলা কথাই শোনে না। কি বলছে তারা? তারা কি বলছে, হবে হবে জিতি, আবার জিতেছে, আবার কয়েছে হবে হবে। গ্রাম পঞ্চায়েতে একদম কথাই শোনে না। বাচ্চা কাচ্চাগুলো তো স্কুল যেতে পারে না রাস্তা খারাপ দেখে। এখন কি করবো আমরা? রুগী তো কেমন করে যাবে, রুগী গাড়ি না ঢুকলে কেমন করে রুগী যাবে? ওইভাবে কষ্ট করে নিয়ে যাই, কোলে করে নিয়ে। হ্যাঁ, কোলে করে নিয়ে যাই, আবার ওখানে টোটো ধরি। আচ্ছা, এই হচ্ছে সমস্যা আমাদের। কত কিলোমিটার রাস্তা খারাপ হয়েছে? মেলায় রাস্তা খারাপ, এখন কথাখানি যে হবে এখন রাস্তাটাই, হ্যাঁ পুরো রাস্তাটাই ওই ঢালাই রাস্তার অবধি। সেখানে নেতারা কিছুই দেখে না। নেতারা দেখবে, এখন নেতারা এটা দিয়ে আর হাঁটে না। কোন এলাকা এটা? এটা তো এখন তো ফরিদপুর বলে, এখন মৌজাটা দিয়ে এখন কেমন? আচ্ছা, ফরিদপুর বলতে পারবো না। ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর মৌজা। হ্যাঁ, এই গ্রামের নাম? গ্রামের নামে তো ফরিদপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম কবিতা সরকার। আচ্ছা। তৃণমূল মানে উন্নয়ন কাণ্ডারি। আজকে তৃণমূল যেখানে যেখানে রয়েছে উন্নয়ন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি ও তৃণমূলের, এবং জেলা পরিষদও তৃণমূলের। জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে। এ পর্যন্ত মোটামুটি 1.5 কোটি টাকার কাজ হয়েছে। আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে, সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি, কারণ 20 লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ক অর্ডার পাবে, সম্ভবত বর্ষার কারণেই কাজটা একটু লেট দিচ্ছে। আমরা যথাসম্ভব যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। প্রতিনিধি কি বলবেন? আমি বলছি কি, আমি অঞ্চলে 2-3 বার জমা দিয়েছি, ব্লকেও জমা দিয়েছি, আর জেলা পরিষদের কাছেও জমা দিয়েছি, কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না। এখন কি বলছে ওরা বলছে হ্যাঁ হবে হবে, এখন কবে হবে না হবে ওটা জানাছে না। কারণ এইরকম কেন হচ্ছে সেটা তো বলতে পারি না, কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই, ওটার জন্য। মানে গ্রাম পঞ্চায়েত কি মানে তৃণমূলের আন্ডারে? হ্যাঁ। মানে এখন পর্যন্ত রাস্তার আপনাদের কোনো কিছু জানাচ্ছে না? না, জানাচ্ছে না, কিছু জানাচ্ছে না। প্রধানকেও জানাচ্ছে, প্রধানও বলছে যে হ্যাঁ হবে, কবে যে হবে হবে বলছে। প্রধান কোন পার্টির রয়েছে? টিএমসি তে। আচ্ছা, আর আপনি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। মানে এখন পর্যন্ত কোনো। আচ্ছা, আপনার নাম? জয়ন্তী মুর্মু। কোন এলাকার পঞ্চায়েত সদস্য? বুথের 19 নম্বর পঞ্চায়েত সদস্য। সদস্য।